আজ গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পিচ দেখে বোঝা যাচ্ছিল শুরুতে কিছুটা মুভমেন্ট থাকলেও সেট হয়ে গেলে ব্যাটিং সহজ হবে। তবে শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। মাত্র ৪৫ রানে পড়ে যায় ৩ উইকেট। একের পর এক উইকেট হারিয়ে যখন চাপের পাহাড় বাংলাদেশের ঘাড়ে, তখনই দাঁড়িয়ে গেলেন দুই অভিজ্ঞ যোদ্ধা, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। প্রথমে একটু চাপে থাকলেও ধীরে ধীরে উইকেট সেট হতে থাকে। শান্তর ব্যাট যেন কথা বলছিল আজ। ক্লাসিক ওভার ড্রাইভ, স্কোয়ার কাট, মিড উইকেট পুল সব শটে ছিল আত্মবিশ্বাসের ছাপ। শান্ত নিজে ১৭ রান পূর্ণ করেন ১৯৭ বলে, এবং তাতেই বোঝা যায় আজ তিনি কোনো তাড়াহুড়ো করছেন না। দিন শেষে তিনি ১৩৬ রানে অপরাজিত। এটি তার অন্যতম সেরা ইনিংস, যেখানে ছিল ধৈর্য আর শৃঙ্খলা। অন্যদিকে অভিজ্ঞ সৈনিক মুশফিকুর রহিম যেন শান্তর আদর্শ জুটি হয়ে দাঁড়ান। শুরু থেকেই তিনি খেলার নিয়ন্ত্রণ নেন, বোলারদের শাসন করেন, হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৯৪ বল আর ১৭ রান পূর্ণ করেন ১৬০ বলে। মুশফিকুর রহিম শেষ পর্যন্ত ১০৫ রানে অপরাজিত থাকেন। একজন পরিণত ব্যাটসম্যানের নিখুঁত ইনিংস। বাংলাদেশ প্রথম দিন শেষ করে ২ উইকেটে ২৯২ রান তুলে। ড্রেসিং রুমে ফেরার সময় মাঠে বাজছিল করতালি। গলের দর্শকরাও যেন প্রশংসা করছিল বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সে। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তরিন্দু রত্নায়েক। তিনি নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট, কিন্তু বাকিদের থেকে তেমন কোনো সহযোগিতা পাননি। এই প্রথম দিনের পারফরমেন্স নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা ইতিবাচক বার্তা। দ্বিতীয় দিনে তারা চাইবে বড় স্কোর করে শ্রীলঙ্কার উপর চাপ তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর মতামত জানাতে ভুলবেন না।